আমার ফেভারিট আইটেমের মধ্যে একটা হচ্ছে ফিশ বারবিকিউ যেটা খেতে অনেক মজা হয়েছিল। অ্যান্ড কিভাবে কি করলাম সবকিছু মিলিয়ে আজকের এই ব্লগটি। তো আমরা একদিন আগে এটা মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর দিন সারাদিন বৃষ্টি হয়েছে, যেদিনই হচ্ছে বারবিকিউ করতে চাই সেদিনই দেখি বৃষ্টি হয়। তো আমরা হচ্ছে ৮টার দিকে ছাদে চলে আসি বারবিকিউ করার জন্য। এখানে চিকেন রয়েছে, ফিশ রয়েছে, অলরেডি একটা ফিশ দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে, যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে এই জন্য মনে হয় আজকে ঝিঝি পোকার শব্দটা বেশি শোনা যাচ্ছে। খুবই মনোমুগ্ধকর পরিবেশ ছিল আজকে, অনেক ঠান্ডা একটা নিরিবিলি পরিবেশ ছিল। তো আমরা সবাই এখানে বসেছিলাম বারবিকিউ খাওয়ার জন্য। তো ছাদে থেকে অলরেডি আমরা ৩-৪টা চিকেন পিস খেয়ে ফেলেছি সবাই মিলে। আর বাদ বাকিগুলো বাসায় নিয়ে যাব। আর এই তো ফিশ নিয়ে আসা হয়েছে, 2টা ফিশ অলরেডি রেডি। এখানে এরকম উপরে হওয়ার কারণ হচ্ছে যেটা ফিশ বারবিকিউ করা হয় যে ইয়াটা স্ট্যান্ডটা দিয়ে ফিশের, ওইটা নেই আমাদের কাছে। তো ওইটা থাকলে কি হয়, ফিশটা উল্টে পাল্টে করতে গেলে কোনো সমস্যা হয় না। আর ডিরেক্টলি যদি বারবিকিউ মধ্যে দিয়ে দেওয়া হয়, বারবিকিউ যে ইয়াটা মেশিনটা একদম লেগে লেগে যায়, তো ফিশটা অত সুন্দর হয় না, পারফেক্ট হয় না। তো এই তো 4 পিস হচ্ছে নিয়ে আসছি আর 4 পিস খেয়ে ফেলেছি ছাদে থেকেই। আর ফিশের কথা আর কি বলবো, এত মজা হয়েছিল। আর আমি সুন্দরভাবে যেহেতু কেটেছিলাম একদম ভিতর পর্যন্ত মাছের, একদম মশলা প্রপারলি গিয়েছিল, লবণ টবণ সব ঠিক ছিল। মাছের ভিতরে যদি মশলা না যায় তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না, ফিশ বারবিকিউ স্পেশালি। তো ১ কেজির উপরে ছিল এক একটা ফিশের ওজন। তো আমরা হচ্ছে এক বসায় মানে ২ জন একটা ফিশ খেয়ে ফেলেছি। আর আব্বু মা হচ্ছে একটা ফিশ খেয়েছে। মানে এত মজা হয়েছিল, জাস্ট অসাধারণ। আর আমার তো বারবিকিউ হলে কোনো কথাই খেতে নেই, খেতে বেহাল চুপচাপ দশা হয়ে খেয়ে গেছে। নেই, এত মজা লাগে আমার কাছে। আর চিকেন পিসটাও খুবই টেস্টি হয়েছিল।